তখনও রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তখন ওখানে বলা হয়েছিল যে সাক্ষী দেওয়ার জন্য। মজার বিষয় হচ্ছে যে মামলার মধ্যে যে কথাটি মুস্তাক ভাই বলে নাই, হয়তো ভুলে গেছে, যার সাক্ষী দেওয়ার কথা ছিল, দুইজন বসে থাকলাম, একজন গুলি খেয়ে মারা গেলাম, আরেকজন কিন্তু জীবিত আলহামদুলিল্লাহ আছে। তাকে ঢাকার এই আদালত বৈধ ঘোষণা করেছিল, সে সাক্ষী দেয় নাই, এবং যার সাক্ষী দেওয়া উচিত ছিল সে সাক্ষী দেয় নাই, এবং বৈধ ঘোষিত হয়েছিল তৎকালীন বিএম এর মহাসচিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, আমি নাম বলতে চাই না কারণ নাম বলে আর বড় করতে চাই না, ডক্টর মুস্তফা জালাল মহিউদ্দিন। হ্যাঁ, কাজেই বিচার যে রফিক বললো যে বিচার হয় না কেন, বিচার হয় না এই কারণেই আমরা যারা বিচার চাই তারা সত্যিকার চাই কি না, ওই সময় যারা বিচার চেয়েছিল, কারণ তাদেরও ষড়যন্ত্র ছিল কিনা এই শহীদ হওয়ার পিছনে, এটা তো আপনি আমরা কেউ জানি না। এবং আজকে এখনো ওই বিচার মামলার বাদী মুস্তাক ভাই জীবিত আছে, আজকে সকালে দেখেছেন আপনারা। আমি একটা সাক্ষী, আমিও আছি, অনেকেই আছে এরকম। এখানে বসা আছে হারুন ভাই, মিলন ভাইয়ের কিন্তু ক্লাস ফ্রেন্ড। এখানে আমরা অনেকে অনেক কথা বলি, বাট হারুন ভাই, মিলন ভাইয়ের হচ্ছে ক্লাস ফ্রেন্ড, উনি আমার এক বেশ সিনিয়র। কাজেই আজকে যে দলটি পালিয়েছে যারা, এদের ইতিহাস কিন্তু এইরকমই। ইনারা কখনোই কোনো কিছুতেই সুষ্ঠুতা চায় না, কর্তৃত্ববাদী শাসনে বিশ্বাস করে, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করাতে বিশ্বাস করে, এবং আইনের শাসনে বিশ্বাস করে না। যার জন্যই গণ আন্দোলনের ফসল হওয়ার পরেও তখন শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান বিচারপতি হলেন, তখন স্যার বলছিলেন যে একবার যেহেতু রায় হয়ে গেছে, এইটার আর নতুন করে কিছু করতে পারবেন না। এবং অ্যাটর্নি জেনারেল খুব আফসোস করছিলেন যে বিচারটা আপনারা নষ্ট করে দিলেন, অর্থাৎ তৎকালীন যাদের সাক্ষী দেওয়ার কথা ছিল তারা সঠিক সাক্ষী দেয় নাই। কেন দেয় নাই, এটি ইতিহাসবিদরা অথবা ইনকোয়ারি করলে হয়তো খুঁজে পাওয়া যাবে যে এটার মধ্যে কার কোন স্বার্থ জড়িত ছিল। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অথবা দলের আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই বিচারটি হোক এবং মিলনের পরিবারকে পুনর্বাসন করার জন্য, মিলনের স্মৃতি রক্ষার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা কাজ করেছে তৎকালীন বিএনপি সরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, তখন আজকে যে মিলন অডিটোরিয়াম বলেন, আজকে যে মিলনের গ্রেভিয়ার্ডে যেখানে যতটুকু সৌন্দর্য বর্ধন বলেন, আজকে যে সমাধিস্থল যেটা টিএসসির মোড় সেটা বলেন, সেখানে যা কিছু করেছে প্রত্যেকটাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মিলনের পরিবারের পুনর্বাসনের জন্য যা কিছু করা দরকার, তার একটি মেয়ে ছিল, সেই মেয়েটি এখন আমেরিকাতে আছে, তার বয়স নিয়ারলি 40, তার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, সে ভালো আছে, তার মাও আমেরিকাতে আছে। কাজেই মিলন ভাইয়ের আম্মাও এই বাংলাদেশে আছে। মিলনের জন্য যা কিছু দরকার ছিল করার প্রত্যেকটি কাজ করেছে তৎকালীন গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি সরকার। কাজে আমরা যদি বলতে চাই যে আজকে স্বৈরাচারের পতন, এক স্বৈরাচার তো পতিত হয়ে সারেন্ডার করেছিল, আরেক স্বৈরাচার তো লক্ষণ সেনের মতো পালিয়ে গেল। এখন স্বৈরাচারের দূষণরা যে আছে তার কিন্তু গত 3 মাস যাবৎ প্রতিদিন একটা করে ইস্যু তারা বানাচ্ছে, মাঠে ছেড়ে দিচ্ছে। গতকালকে চট্টগ্রামের যে ঘৃণ্য ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জানাই। কাজে মনে রাখতে হবে, স্বৈরাচারের পতন হলেই স্বৈরাচারী মনোভাব শেষ হয়ে যায় না। স্বৈরাচারের একজন পালিয়েছে, স্বৈরাচারের দূষণরা এখানে আছে। কাজে বর্তমান সরকারকে নিশ্চিত করতে হবে, ডক্টর ইউনূস স্যার সহ তার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে, স্বৈরাচারের যত দোষর আছে তাদেরকে অনতিবিলম্বে যদি আইনের আওতায় না আনা হয়, তাহলে দেশে এইরকম বিশৃঙ্খলা বিভিন্ন নামে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ধরনের আন্দোলন সৃষ্টি করার চেষ্টা করা হবে। কারণ তারা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা পকেট করে তারা আজকে টাকার কুমির বনেছে,
আইনি বেআইনি অস্ত্র তাদের কাছে সবচেয়ে বেশি আছে, 15.5 বছরে জোগাড় করেছে। সুবিধাভোগীর শ্রেণী তাদের কাছে বেশি আসে। কাছেই তারপরেও আশার জিনিস যেটা, সেটা হচ্ছে এই জনতার ঐক্যের সামনে কোনো কিছুই টিকে না। এত গরু মোটা তাজাকরণ প্রকল্পের মতো এত বাহিনী মোটা তাজাকরণ প্রকল্প করা হয়েছিল, এত দলীয় নেতা কর্মীকে মোটা তাজাকরণ করা হয়েছে, কিন্তু 36শে জুলাই বা 5ই আগস্ট কোনো কাজে আসে নাই জনগণের সামনে। কাজেই মনে রাখতে হবে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোন ষড়যন্ত্রই জনগণ ঐক্য যেটি তৈরি হয়েছে জনগণের অধিকার আদায়ের জন্য, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ জনগণের অধিকার ফেরত আদায়ের জন্য যে আন্দোলন, সেটি সমাপ্তির লক্ষ্য যতক্ষণ পর্যন্ত অর্জিত না হচ্ছে জনগণ ঘরে ফেরত যাবে না। কাজেই জনগণ ঐক্য যদি থাকে, কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা তাদের যে ষড়যন্ত্র তারা সার্থক করতে পারবে না। যেরকম লক্ষণ সেনও ফিরত আসে নাই, ইনশাল্লাহ পতিত স্বৈরাচার যেটা পালিয়ে গেছে ওনাদেরও ফেরত আসার যে স্বপ্ন, দিবা স্বপ্ন থেকে যাবে। আপনাদের